السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال عليه الصلاة والسلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম। আজকে নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। কিছু বিচ্ছিন্ন গ্রামার আমরা বাদ দিয়ে গিয়েছিলাম, তার মধ্যে একটা 41 পৃষ্ঠা একটা গ্রামার আছে। সেটা হলো যে একটা শব্দ কদ, কদ এই শব্দটা যদি আমরা ক্রিয়াপদের সামনে নিয়ে আসি সেক্ষেত্রে কি অর্থ আসে আর কি, এটা আমরা পড়িনি। প্রথমে বলছি যে কদ শব্দটা দিয়ে অতীতকালের মানে নিকটবর্তী অতীতকাল বোঝায় আর কি, মানে এইমাত্র কিছু একটা হয়ে গেল, আমরা যেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি আর কি, এইরকম কিছু বোঝায়, মানে খুবই শীঘ্রই কিছু একটা হয়ে গেছে এইরকম বোঝাতে কদ শব্দটা ব্যবহার করা হয়। সেটা অতীতকালের ক্রিয়ার আগে, বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার আগে নয়, ঠিক আছে? মাজির সামনে, মোজারে এর সামনে নয়, বা আমর নাহি এগুলোর সামনে নয়, শুধুমাত্র মাজির সামনে। শুধুমাত্র মাজির সামনে যদি কদ শব্দটা নিয়ে আসা হয় তাহলে অর্থটা একটু মানে নিকটবর্তী অতীতকাল অর্থ বোঝায়। যেমন ধরেন একটা শব্দ বললাম যে ফাআলা, ফাআলা মানে সে করলো, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা, এটা আমরা শিখেছি। তো এই জায়গায় যদি কদ নিয়ে আসা হয় যে কদ ফাআলা, সে এইমাত্র করেছে, কদ ফাআলু তারা এইমাত্র করেছে, কদ ফাআলতা তুমি এইমাত্র করেছো, কদ ফাআলতুম তোমরা এইমাত্র করে ফেলেছো, কদ ফাআলতু আমি এইমাত্র করে ফেলেছি, কদ ফাআলনা আমরা এইমাত্র করে ফেলেছি, বা আমরা ইতিমধ্যে করেছি, আমরা অলরেডি করে ফেলেছি, এটা অর্থ বোঝায় আর কি। এরকম যে কোনো মাজির সিগার সামনে যদি আমরা কদ নিয়ে আসি তাহলে ভেরি রিসেন্টলি আমরা কিছু করেছি এটা বোঝাবে। যেমন কদ ফাতাহা সে এইমাত্র খুলেছে, কদ ফাতাহু, কদ ফাতাহতা, কদ ফাতাহতুম, কদ ফাতাহতু, কদ ফাতাহনা, এইভাবে আসবে। যেমন নাসরা দিয়ে যদি করি প্যাটার্ন 2, কদ নাসরা সে এইমাত্র সাহায্য করেছে, কদ নাসরু তারা এইমাত্র সাহায্য করেছে, কদ নাসরতা তুমি এইমাত্র সাহায্য করেছো, কদ নাসরতুম তোমরা এইমাত্র সাহায্য করেছো, কদ নাসরতু আমি এইমাত্র সাহায্য করেছি, কদ নাসরনা আমরা এইমাত্র সাহায্য করেছি। দরাবা দিয়ে যদি করি, কদ দরাবা সেই মাত্র মেরেছে, কদ দরাবু তারা এইমাত্র প্রহার করেছে, কদ দরাবতা তুমি এইমাত্র মেরেছো, কদ দরাবতুম তোমরা এইমাত্র মেরেছো, কদ দরাবতু আমি এইমাত্র প্রহার করেছি, কদ দরাবনা আমরা এইমাত্র প্রহার করেছে। সামিআ দিয়ে যদি করি, কদ সামিআ সেই মাত্র শুনেছে, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুনা, সূরা একটা আছে সূরা মুজাদালা, তো এরকম আপনারা কোরআনে এগুলো পাবেন। কদ সামিআ সে এইমাত্র শুনেছে, কদ সামিউ তারা এইমাত্র শুনেছে, কদ সামিআতা তুমি এইমাত্র শুনেছো, কদ সামিআতুম তোমরা এইমাত্র শুনেছো, কদ সামিআতু আমি এইমাত্র শুনেছি, কদ সামিআনা আমরা এইমাত্র শুনেছি। সেইভাবে কদ যুক্ত করলে আমরা প্রত্যেকটা অতীতকালের ক্রিয়াকে নিকটবর্তী অতীতে রূপান্তরিত করতে পারি। এই জন্য শুধুমাত্র কদটা মাজির সামনে যুক্ত করতে হবে। মনে রাখতে হবে যে কদ শুধু মাজির আগেই যুক্ত হয়, মোদারে এর আগে যুক্ত হয় না, ঠিক আছে? এটা আপনাদের বই 41 পৃষ্ঠা দেওয়া আছে। আচ্ছা, আরেকটা গ্রামার আমরা স্কিপ করেছিলাম, সেটা হলো যে 46 পৃষ্ঠার মধ্যে আছে, যেটা 46 পৃষ্ঠার মধ্যে আছে। আমি 46 পৃষ্ঠার মধ্যে আরেকটা গ্রামার দিচ্ছি, সেটা হলো যে দুইটা শব্দ, আরবিতে দুইটা শব্দ আছে, একটা হলো সিন জব সা, সা, এবং একটা হলো সাউফা, সা এবং সাউফা, সা এবং সাউফা, ঠিক আছে? তো এই যে সা এবং সাউফা এই দুইটা শব্দ যদি ভবিষ্যতের ক্রিয়ার সামনে আসে, মানে মোদারে এর সামনে আসে, এটা আবার কিন্তু মাজির সামনে আসবে না, শুধু মোজারের সামনে আসতে পারে। সেক্ষেত্রে অর্থটা এমন হয়ে যাবে যে
শীঘ্রই সে কিছু করবে, এটা আবার নিকটবর্তী ভবিষ্যতের রূপ নেবে আর কি। কদ দিয়ে যেমন নিকটবর্তী অতীতকাল বোঝানো হচ্ছিল, এই সা বা সাউফা দিলে এটা নিকটবর্তী ভবিষ্যতে কিছু একটা হতে যাচ্ছে এইটা বোঝাবে। এর মধ্যে আবার একটা পার্থক্য আছে, সেটা হলো যে সা হলে খুবই শীঘ্রই কিছু একটা হবে, সা মানে সা যদি যুক্ত হয় ভবিষ্যতের সিগার সামনে তাহলে খুবই শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে এটা বোঝাবে। আর যদি সাউফা বোঝানো হয়, সাউফা যদি যুক্ত হয় তাহলে আরেকটু দেরিতে কিছু একটা হবে এটা বোঝাবে আর কি। মানে ওইখানেও একটা পার্থক্য আছে যে খুবই দ্রুত ভবিষ্যতে কিছু একটা হতে যাচ্ছে এইটা বোঝাতে সা ব্যবহার করব। আর যদি একটু ডিলে হয়, ভবিষ্যতে কিছু একটা হবে কিন্তু একটু ডিলে হবে, সেক্ষেত্রে আমরা সাউফা নিয়ে আসবো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যে ফাআলা থেকে যদি ইয়া ফাআলুতে যাই আমরা, যে ইয়া ফাআলু মানে সে করবে, তাই না? ইয়া ফাআলু তারা করবে, তা ফাআলু তুমি করবে, তা ফাআলু না তোমরা করবে, আফআলু আমি করব, না ফাআলু আমরা করব। এই মোজারেগুলোর সামনে যদি আমরা সা এবং সাফা যোগ করি, যেমন সাইয়া ফাআলু, সাইয়া ফাআলু সে অতি শীঘ্রই কিছু একটা করবে, সাইয়া ফাআলু না তারা অতি শীঘ্রই কিছু একটা করতে যাচ্ছে, সাতাফআলু তুমি অতি শীঘ্রই কিছু একটা করতে যাচ্ছ, সাতাফআলু না তোমরা অতি শীঘ্রই কিছু একটা করবে, সাআফআলু আমি খুবই শীঘ্রই কিছু একটা করব, সানাফআলু আমরা অতি শীঘ্রই কিছু একটা করতে যাচ্ছি। ঠিক আছে? আর যদি সা না যুক্ত করে সাউফা যুক্ত করি তাহলে সাউফা ইয়াফআলু সে শীঘ্রই কিছু একটা করবে কিন্তু এটা অতি শীঘ্রই না, একটু ডিলে হবে, সাউফা ইয়াফআলু এইভাবে সাউফা ইয়াফআলুন তারা শীঘ্রই কিছু করবে, সাউফা তাফআলু তুমি অতি শীঘ্রই কিছু করবে, সাউফা তাফআলুন তোমরা অতি শীঘ্রই কিছু করবে, সাউফা আফআলু আমি অতি শীঘ্রই কিছু করব, সাউফা নাফআলু আমরা অতি শীঘ্রই কিছু করব, আমরা শীঘ্রই কিছু করব, সরি অতি শীঘ্রই না শীঘ্রই, মানে সা যুক্ত হলে হবে অতি শীঘ্রই, আর সাউফা যুক্ত হলে হবে শীঘ্রই, কিন্তু অতি শীঘ্রই না, একটু ডিলে হবে। তো এইভাবে আমরা যে কোনো মানে মোজারে দিয়ে করতে পারি, যেমন সায়াফতাহু সে অতি শীঘ্রই কিছু খুলবে, সায়াফতাহুন, সাতাফতাহু, সাতাফতাহুনা, সাআফতাহু, সানাফতাহু। আর যদি সাউফা যুক্ত করি তাহলে সাউফা ইয়াফতাহু তারা শীঘ্রই খুলবে, সাউফা ইয়াফতাহুন, সাউফা তাফতাহু, সাউফা তাফতাহুন, সাউফা আফতাহু, সাউফা নাফতাহু। এইভাবে আমরা যে কোনো মোজারে এইভাবে রূপান্তর করতে পারি। যেমন সায়ানসুরু শীঘ্র অতি শীঘ্রই সে সাহায্য করবে, সায়ানসুরুন, সাতানসুরু, সাতানসুরুন, সাআনসুরু, সানানসুরু। আর সাউফা যুক্ত করলে সাউফা ইয়ানসুরু শীঘ্রই সে সাহায্য করবে, বাট এটা অতি শীঘ্রই না, সাউফা ইয়ানসুরুন, সাউফা তানসুরু, সাউফা তানসুরুন, সাউফা আনসুরু, সাউফা নানসুরু। এইভাবে সায়াদ্রিবু, সায়াদ্রিবুনা, সাতাদ্রিবু, সাতাদ্রিবুনা, সাআদ্রিবু, সানাদ্রিবু, সাউফা ইয়াদ্রিবু, সাউফা ইয়াদ্রিবুন, সাউফা তাদ্রিবু, সাউফা তাদ্রিবুন, সাউফা আদ্রিবু, সাউফা নাদ্রিবু। প্যাটার্ন 4 সায়াসমাউ, সায়াসমাউন, সাতাসমাউ, সাতাসমাউন, সায়াসমাউ, সানাসমাউ, অথবা সাউফা ইয়াসমাউ, সাউফা ইয়াসমাউন, সাউফা তাসমাউ, সাউফা তাসমাউন, সাউফা আসমাউ, সাউফা নাসমাউ। মানে ব্যাপারটা হলো সা যুক্ত হলে অতি শীঘ্রই কিছু একটা হবে, আর সাউফা যুক্ত করলে একটু ডিলে হবে কিন্তু শীঘ্রই হবে। ওকে, যেমন একটা এক্সাম্পল দিতে পারি, সূরাতুল তাকাসুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহাকুমুত তাকাসুর প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছে যাচ্ছ, কাল্লা কখনো নয়, কখনো নয়, সাউফা তা'লামুন কাল্লা কখনো নয়, আমি আল্লাহ বলছি কাল্লা কখনো নয়, সাউফা তা'লামুন শীঘ্রই তোমরা জানতে পারবে, সুম্মা অতঃপর আবারও বলছি কাল্লা কখনো নয়, সাউফা তা'লামুন, সাউফা তা'লামুন শীঘ্রই তোমরা জানবে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন তোমরা শীঘ্রই অবশ্যই নিঃসন্দেহে ইলমাল ইয়াকিনের সাথে জানবে, দৃঢ় বিশ্বাসের সাথে জেনে যাবে, চাক্ষুষ প্রমাণের সাথে জেনে যাবে। তারপরে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম এবং তোমাদেরকে শীঘ্রই তোমাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। তো এই যে সূরার মধ্যে দেখবেন সাউফা তা'লামুন কাল্লা সাউফা তা'লামুন শীঘ্রই তোমরা জানবে, ঠিক আছে। তারপরে আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেছেন সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, সায়াজআলু আল্লাহ পাক শীঘ্রই রূপান্তরিত করে দেবেন, আল্লাহ পাক শীঘ্রই
পরিণত করবেন, সাইয়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, কঠিন সময়ের পরে ভালো সময় বা কাঠিন্যের পরে সহজতা আল্লাহ পাক শীঘ্রই বের করবেন বা পথ প্রদর্শন করবেন। ইয়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, কঠিনের পরে আল্লাহ পাক শীঘ্রই সহজ, অতি শীঘ্রই আল্লাহ পাক সহজতা প্রদান করবেন। এই যে সাইয়াজআলু, এটা কিন্তু খুবই দ্রুত হবে কিছু একটা, এটা বোঝানো হচ্ছে। সো এই হলো সা এবং সাউফার নিয়ম। আর কদেরটা আমরা শিখলাম। কদেরটা হচ্ছে যে অতীতকালের সিগার সামনে কদ যদি আসে তাহলে বুঝতে হবে যে অতি শীঘ্রই কিছু একটা হয়েছে অতীতকালে। যেমন কদ 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 আলিমা, সে ইতিমধ্যে জেনে গেছে। কদ আলিমু, কদ আলিমতা, কদ আলিমতুম, কদ আলিমতু, কদ আলিমনা। আর যখন ফিউচারে যাব তখন সাউফা ইয়ালামু, সাউফা ইয়ালামুন, সাউফা তা'লামু, সাউফা তা'লামুন, সাউফা আ'লামু, সাউফা না'লামু। সা যুক্ত করলে খুবই দ্রুত কিছু হবে এবং সাউফা যুক্ত করলে দিলে হবে, কিন্তু শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। ওকে, আর আরেকটা গ্রামার দিতে যাচ্ছি, সেটা হলো 52 পৃষ্ঠা একটা গ্রামার আছে, দেখবেন, সেটা স্কিপ করেছিলাম আমরা। সেটা হলো যে হু, হুম, কা, কুম, ই, না। এই যে গ্রামারটা আমরা জানি, হু মানে তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এই গ্রামারটা আমরা মোটামুটিভাবে ওই ইসেম বা নাউনের সামনে প্রয়োগ করেছিলাম। যেমন এই যে রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। এই যে হু, হুম, কা, কুম, ই, না, এটা আমরা নাউনের সামনে বসিয়েছিলাম, নাউনের সাথে বসিয়েছিলাম আর কি। এটা কিন্তু ক্রিয়াপদের সামনেও বসতে পারে, মানে ক্রিয়াপদের সাথেও বসতে পারে, ক্রিয়াপদের পরেও বসতে পারে, এবং সেক্ষেত্রে অর্থও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন একটা মাজি হচ্ছে খলাকা, আমরা শিখেছি খলাকা ইয়াখলুকু, সে সৃষ্টি করলো, সে সৃষ্টি করবে। আচ্ছা, এই যে খলাকা শব্দটা যদি আমরা বেছে নেই এবং খলাকা শব্দের সাথে যদি হু, হুম, কা, কুম, ই, না যুক্ত করি, তাহলে অর্থ কেমন হবে? অর্থ কিন্তু চমৎকারভাবে, অ্যামেজিংলি চেঞ্জ হয়ে যাবে। যেমন খলাকা মানে তিনি সৃষ্টি, সে সৃষ্টি করেছে। এখন যদি আমরা বলি খলাকা হু, খলাকা হু, তাহলে অর্থ চলে আসবে সে তাকে সৃষ্টি করেছে, সে তাকে সৃষ্টি করেছে, বা সে ওই বিষয়টা সৃষ্টি করেছে। খলাকা হু, সে তাকে সৃষ্টি করেছে। যদি আসে খলাকা হুম, তাহলে সে তাদেরকে সৃষ্টি করেছে। খলাকা কা, সে তোমাকে সৃষ্টি করেছে। খলাকা কুম, সে তোমাদেরকে সৃষ্টি করেছে। খলাকা নি, সে আমাকে সৃষ্টি করেছে। খলাকা না, সে আমাদেরকে সৃষ্টি করেছে। কত চমৎকার করে অর্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু একটা জায়গায় পরিবর্তন আছে। এই যে হু, হুম, কা, কুম, ই, না এর জায়গায় নি না হচ্ছে, নি না, খলাকা নি হয়েছে। ঠিক আছে, খলাকা হু, খলাকা হুম, খলাকা কা, খলাকা কুম, খলাকা নি, খলাকা না। এইভাবে কিন্তু প্রতিটা মানে ফেল দিয়েই করা সম্ভব। তবে মনে রাখতে হবে, যেগুলোর অর্থ আসার সম্ভাবনা আছে, যেগুলোর অর্থ বাস্তবের সাথে মিল আছে, শুধুমাত্র সেগুলোই নেওয়া যাবে। যেগুলো অবাস্তব সেগুলো সিগা গঠিত হবে না, বা সিগা গঠন করা সম্ভব হলেও আমরা ওইটার অর্থটা প্রয়োগ করি না। ঠিক আছে, যেমন ধরেন আরেকটা শব্দ বলছি খলাকা থেকে, ধরেন নাসরা, নাসরা মানে সে সাহায্য করলো। ধরেন নাসরা হু, সে তাকে সাহায্য করলো। নাসরা হুম, সে তাদেরকে সাহায্য করলো। নাসরা কা, সে তোমাকে সাহায্য করলো। নাসরা কুম, সে তোমাদেরকে সাহায্য করলো। নাসরা নি, সে আমাকে সাহায্য করলো। নাসরা না, সে আমাদেরকে সাহায্য করলো। এইভাবে কিন্তু মাজির 112 পৃষ্ঠা চলে যাবেন। মাজির যে ফাআলা, ফাতাহা, জাআলা যতগুলো আছে, এগুলোর মধ্যে যেগুলো বাস্তবে অর্থ আসতে পারে সেগুলোর প্রত্যেকটা দিয়েই এরকম করে 6টা 6টা করে তৈরি করা সম্ভব। ঠিক আছে, আবার মোজারে দিয়েও সম্ভব, মোজারে দিয়েও সম্ভব। যেমন ধরেন একটা মোজারে যদি বলি যে ইয়ানসুরু, নাসারা থেকে ইয়ানসুরু, তাহলে ইয়ানসুরুর সাথে যদি আমরা হু, হুম, কা, কুম, ই, না যুক্ত করি, সেক্ষেত্রেও কিন্তু অর্থ আসবে। যেমন ইয়ানসুরু হু, সে তাকে সে তাকে সাহায্য করবে। ইয়ানসুরুহু, সে তাকে সাহায্য করবে। ইয়ানসুরুহুম, সে তাদেরকে সাহায্য করবে। ইয়ানসুরুকা, সে তোমাকে সাহায্য করবে। ইয়ানসুরুকুম, সে তোমাদেরকে সাহায্য করবে। ইয়ানসুরু নি, সে আমাকে সাহায্য করবে। ইয়ানসুরুনা, সে আমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আরও নতুন নতুন শব্দ তৈরি করা সম্ভব। খলাকা, যেমন খলাকা এর ফিউচার টেন্স হচ্ছে ইয়াখলুকু,
তাহলে ইয়াখলুকুহু সে তাকে সৃষ্টি করবে, ইয়াখলুকুহুম সে তাদেরকে সৃষ্টি করবে, ইয়াখলুকুকা সে তোমাকে সৃষ্টি করবে, ইয়াখলুকুকুম সে তোমাদেরকে সৃষ্টি করবে, ইয়াখলুকুনি সে আমাকে সৃষ্টি করবে, ইয়াখলুকুনা সে আমাদেরকে সৃষ্টি করবে। এইভাবে মাজি এবং মোজারে দিয়ে এইভাবে মাজি মোজারের সাথে আমরা হু হুম কা কুম ই না যুক্ত করেও নতুন নতুন আরও অনেক শব্দ তৈরি করতে পারি। বাকিগুলো আপনারা হোমওয়ার্কস দিলাম, আপনারা করবেন। 112 পৃষ্ঠায় যাবেন, গিয়ে ফাআলা ফাতাহা জাআলা নসরা এগুলো দিয়ে দেখবেন যে কোনগুলোর সাথে হু হুম কা কুম ই না যুক্ত করলে বাস্তবিক অর্থ আসে। যদি বাস্তবে অর্থ না আসে তাহলে সেটার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো শব্দ তৈরি হতে পারে। যেমন যদি নাসরা দিয়ে সম্ভব, নাসারু দিয়েও সম্ভব হতে পারে, নাসর তা দিয়েও হতে পারে, নাসর তুম দিয়েও হতে পারে। হ্যাঁ, তারপর নাসর তু নাসর না এগুলো দিয়ে হতে পারে যদি বাস্তবে অর্থে মিল থাকে। নাসরু দিয়ে হতে পারে, যেমন নাসরুহু তারা তাকে সৃষ্টি করলো বা তারা তাকে সাহায্য করলো, নাসরুহুম নাসরুকা নাসরুকুম নাসরুনি নাসরুনা এরকম হতে পারে। তারপরে নাসর তাহু এটাও হতে পারে, নাসর তাহু তুমি তাকে সাহায্য করলে, নাসর তাহুম নাসর তাক্কা এটা হতে পারে না, কারণ তুমি তোমাকে সাহায্য করলে এটা হয় না। নাসর তাকুম এটাও তুমি তোমাদেরকে সাহায্য, এটা হয় না। নাসর তানি এটা হয়, যে তুমি আমাকে সাহায্য করলে, নাসর তানা তুমি আমাদেরকে সাহায্য করলে। দেখবেন যে কোনটার বাস্তবে অর্থ আসে সেটার সিগা গঠন হবে, আর যেটার বাস্তবে অর্থ আসে না সেটার গঠন হবে না। সিম্পল। তাহলে আমরা আজকে এটাও শিখলাম যে হু হুম কা কুম ই না শুধু মানে ইসেমের সাথেই বসে না, ফেয়েলের সাথেও বসতে পারে এবং নতুন নতুন অর্থ তৈরি করতে পারে। সো আজকে এইটুকু থাকবে ইনশাল্লাহ। আমরা আজকে সা সাউফা শিখেছি, এর ব্যবহারটা কি, মোজারের সাথে সা সাউফা, মাজির সাথে কদ, এভাবে অতি শীঘ্রই অর্থ বোঝায়। আর হু হুম কাকুম ইনা প্রত্যেকটা সিগার সাথে যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে শুধু বাস্তবের যেগুলো অর্থ আসে সেগুলোই অর্থ নিব, যেটা আসে না সেটা অর্থ নিব না ইনশাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন আরবি ভাষা এবং ব্যাকরণ বুঝে গভীর গবেষণার সাথে পড়ার তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই শিক্ষাগুলোকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, এবং এর জন্য আমাদের জান মাল সময় শ্রম আল্লাহ পাক তার পথে ব্যয় করার তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন।